জুলাই গণ অভ্যুত্থানে নিখোঁজ শহীদদের পরিচয় শনাক্তের উদ্দেশ্যে রাজধানীর রায়ের বাজার কবরস্থান থেকে অজ্ঞাতনামা ১১৪ জনের মরদেহ উত্তোলনের কাজ শুরু হয়েছে। ডিএনএ নমুনা সংগ্রহ শেষে শনাক্ত হওয়া মরদেহগুলো পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হবে। জুলাই মাস জুড়ে ১১৪ অজ্ঞাত পরিচয়ের মরদেহ সেখানে দাফন করা হয়েছিল। সকালে আদালতের নির্দেশনা অনুযায়ী গণকবর থেকে মরদেহ উত্তোলন শুরু করে সিআইডির ফরেনসিক টিম। ২৪-এর অবিস্মরণীয় গণ অভ্যুত্থানে অনেক শহীদের মরদেহ এখনও খুঁজে পায়নি তাদের পরিবারের সদস্যরা। এদিকে ২৪-এর জুলাই মাস জুড়ে নিহত ১১৪ জন অজ্ঞাত পরিচয় ব্যক্তির মরদেহ দাফন করা হয়েছিল মোহাম্মদপুরের রায়ের বাজার কবরস্থানে। গত ৪ আগস্ট পুলিশের আবেদনের প্রেক্ষিতে ওই ১১৪টি লাশের মধ্যে নিখোঁজ শহীদদের কারো মরদেহ আছে কিনা তা শনাক্ত করার উদ্দেশ্যে কবর থেকে উত্তোলনের নির্দেশ দেয় আদালত। রোববার আদালতের নির্দেশ মেনে মরদেহগুলো উত্তোলনের কার্যক্রম শুরু করে সিআইডির ফরেনসিক বিভাগ। মরদেহ উত্তোলনের খবর শুনে রায়ের বাজার কবরস্থানে ভিড় করে অনেক নিখোঁজ শহীদের স্বজনেরা। ছেলের একটা আমরা কবরস্থানটা জিদ্দ দিছে যে না এই কবরটা ছেলের ও ইভেন্ট তো দিল না, আমরা ইভেন্ট তো পাইলাম না। আঞ্জুমান মুফিদুল ইসলাম ২৪শে জুলাই রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থান ৪ নম্বর ব্লক অজ্ঞাত পরিচয় বেওয়ারিশভাবে দাফন করে। মরদেহ উত্তোলনের আগে সিআইডির প্রধান সিবগাতুল্লাহ উপস্থিত সাংবাদিকদের বলেন, মরদেহ উত্তোলন করে ময়নাতদন্ত ও ডিএনএ নমুনা নিয়ে আবার যথাযথ প্রক্রিয়ায় দাফন করা হবে। যে জিনিসটা আমরা আপনাদেরকে বলতে পাই, এর জন্য কিন্তু একটা ইন্টারন্যাশনাল প্রোটোকল আছে, যেটাকে মিনেসোটা প্রোটোকল বলা হয়। সেই প্রোটোকল অনুযায়ী আন্তর্জাতিক প্রত্যেকটা স্টেপ লক্ষ্য করে আমরা কিন্তু আমাদের বিশেষজ্ঞ আন্তর্জাতিকভাবে উনি ৪০ বছর ধরে এই কাজে প্রায় ৬০টির মতো দেশে কিন্তু এই কাজ করেছেন। মরদেহ উত্তোলন ও পরিচয় শনাক্তের প্রক্রিয়ায় আন্তর্জাতিক মানের করতে সিআইডিকে সহায়তা করছে আন্তর্জাতিক ফরেনসিক বিশেষজ্ঞ। এটা অত্যন্ত জটিল কাজ। আমি এখানে আন্তর্জাতিক মান নিয়ন্ত্রণ করার কাজ করব। আমরা এখানে আন্তর্জাতিক ফরেনসিক রুলস অনুসারে কাজ করছি। শনাক্তের কাজ শেষ করতে রাজধানীর সিআইডি দপ্তরে গিয়ে ডিএনএ স্যাম্পল জমা দিতে স্বজনদের অনুরোধ করেছে সিআইডি। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।